কারাগারে বন্দি ভাইকে অপহৃত দেখিয়ে 15 জনের বিরুদ্ধে মামলা করেন বড় ভাই। চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যুতে বেরিয়ে এলো আসল রহস্য। জমি সংক্রান্ত বিরোধের জেরে সাজানো মামলায় হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের। সরকারি কৌঁসুলি বলছেন, তদন্তে সত্য উঠে এলেই মিলবে মুক্তি। চুরির মামলায় 2025 সালের 7 অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনা সদর উপজেলার কামরুল হাসান। এ ঘটনার সুযোগে তার বড় ভাই আলাউদ্দিন নিখোঁজ দাবি করে প্রথমে রাজধানীর খিলগা থানায় জিডি করেন। পরে বরগুনা আদালতে 15 জনের বিরুদ্ধে করেন অপহরণ মামলা। নাটকীয় এই ঘটনার মোড় ঘোরে চলতি মাসে 1 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারান্তরীণ কামরুল হাসান। মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে হাজির হন অপহরণ মামলার আসামিরা। জমি নিয়ে বিরোধের জেরে অপহরণ নাটকে অমানসিক হয়রানির অভিযোগ তাদের। ঢাকায় থাকাকালীন এসে কেন্দ্রীয় কারাগারে ছিল তা আমরা জানি না জানার সত্ত্বেও তার ভাই আলাউদ্দিন আমাদের নামে গমকেস মামলা দেয়। গমকেস মামলা থেকে আমরা অব্যাহতি চাই। আমরা জানি না কোথায় থাকে, কী করে তাও জানি না, কিন্তু 15 জন মানুষ কেসে দিয়ে হয়রানি করে তারা পলাইতেছে সবাই। এই আলাউদ্দিন মামলার ভয়তে বাসা বাড়িতেও থাকতে পারিনি। প্রকৃত সত্য ফাঁস হওয়ার পর এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন মামলার বাদী আলাউদ্দিন। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা সাজানো মামলা। তো এক্ষেত্রে এখন যেহেতু তথ্যপত্র যেটা দেখা যায়, তাতে যদি তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন সিআইডির, তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই মর্মে একটা সুন্দর করে যেটা রিপোর্ট দেন যে এই আসামিরা এই মামলা নির্দোষ, সেই রিপোর্টটা আসলেই কোর্ট সেই রিপোর্ট অ্যাকসেপ্ট করলেই আসামিরা অব্যাহতি পাইতে পারে। এবং যদি আইও মনে করে যে মামলা তদন্তকারী যদি দেখে যে বাদী মিথ্যা মামলা করছে, তাহলে সে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেইভাবে সুপারিশ করতে পারে। আইনের চোখকে ফাঁকি দিয়ে এমন মিথ্যা মামলায় হয়রানির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।